তো কোনো ভাষা নাই। আমি সন্তান হারাইয়া আমার সন্তানের সুখে আমি তো কিছু কইতারি না। আমার সন্তান কত সাহসী ছিল, বলছে বাবা মারে হজ করাইবো, স্বপ্ন ছিল। সরকারের কাছে তো দাবি আছে এই হত্যার বিচার যেন করে। আমার 2টা সন্তান ছিল, আমি কত সুখে দুঃখে কষ্ট করে আমার সন্তানকে মানুষ করছি। এবছর ঈদ 2টা ছেলে ছিল, তাকে হারিয়ে আমরা সবাই সপরিবার সবাই মর্মাহত, দুঃখিত। এবং আমরা কি হারাইলাম, কি শূন্যতা যে আমাদের মধ্যে, সেটা ভাষা প্রকাশ করা যায় না। ঈদ আনন্দের হলেও আমরা হাতের কাছে এই আনন্দটা খুবই কষ্টের বেদনার। আমরা কখনো চিন্তা করতে পারি নাই এইরকম বাইকে ছাড়া ঈদ উদযাপন করতে হবে। যেই বৈষম্যের কারণে আমরা আন্দোলন করেছিলাম, সেই বৈষম্যর পূর্ণ ফল আমরা এখনো পাই নাই। আজকে আমরা এসেছি গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানার এক শহীদ পরিবারের কাছে। গত জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কালীগঞ্জের আন্দোলন সংগ্রামের মাধ্যমে 2 জন শহীদ হয়েছেন। তো সেই 2 জন শহীদের একজন হচ্ছেন শহীদ জাকারিয়া। আজকে আমরা জাকারিয়া পরিবারের কাছে এসেছি। পরিবারের যারা মেম্বার রয়েছেন তাদের সাথে আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে এবং শহীদদের পরিবারের কিছু নেওয়ার জন্য আমরা আসছি। তা আমরা শহীদের পরিবারের সাথে কথা বলে আমরা শহীদের যেই আকাঙ্ক্ষার মাধ্যমে শহীদ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা ছিল একমাত্র বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করা এবং বাংলাদেশের মধ্য থেকে যত ধরনের অপকর্ম আছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কীভাবে তৈরি করা যায়। এই ফ্যাসিস্ট হাসিনার যেই প্রাসাদ ছিল সেই প্রাসাদকে ধূলিসাৎ করে দেওয়ার জন্যই কিন্তু ছাত্র তরুণ জনতারা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসে তাদের তাজা রক্তকে ঢেলে দিয়ে তারা কিন্তু এই আন্দোলনকে বাস্তবায়ন করেছে এবং ফ্যাসিস্ট হাসিনা এই ছাত্র তরুণদের আন্দোলনের দাবানলে সে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যেন অনতি বিলম্বে এই জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে শহীদ করা হয়েছে, এখনও 50,000 মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে। এই গণহত্যাকারীদের বিচার বাংলার জমিনে করতে হবে।